নমস্কার, আমার নাম শুভাশিস। আমি ইতিহাস নিয়ে পড়াশোনা করি। আমি পূর্বে কিছু ভিডিও দিয়েছি এই চ্যানেলে, যেগুলো আমি আমার দৈনন্দিন জীবনের কথা তুলে ধরেছি। তো এবার থেকে আমার ইচ্ছা আছে কিছু দৈনন্দিন জীবনের এমন কিছু জিনিস দেখানো, যেটাকে চলতি ভাষায় আমরা ব্লগ বলে থাকি, সেইটা তুলে ধরা এবং তার পেছনের কিছু ইতিহাস, কিছু ঘটনাবলী, কিছু তথ্য ব্যাখ্যা করা এবং তা সহজ ভাষায়। আজকে আমি আমার বাড়ি থেকেই শুরু করছি। লেটস স্টার্ট। একটা ছোট্ট ব্যালকনি দেখা যাচ্ছে। আহ, গরমটা সাংঘাতিক পড়েছে। যদি ক্যামেরাটা একটু একটু করে আমি ওঠাই, তাহলে দেখতে পাবো অনেকগুলো ফ্ল্যাট রয়েছে। একটা ফ্ল্যাট কনস্ট্রাকশনও চলছে। যদি একটু জুম করি আমি, তাহলে দেখাচ্ছে ফ্ল্যাটটা কনস্ট্রাকশন চলছে। এই যে এই সাইডটায় দেখা যাবে দূরে প্রচুর বাড়ি, বাড়ি মানে ফ্ল্যাট যদি বলি আমি, এবং এখানে কিছু কিছু বাড়ি। এবার এটা কোন শহর? এটা হচ্ছে দুর্গাপুর শহর, পশ্চিমবঙ্গের ইন্ডিয়ার। যারা অন্য জায়গা থেকে দেখছো তাদের জন্য বলে রাখি, পশ্চিমবঙ্গে দুর্গাপুর শহরের, প্রত্যেক শহরের নিজস্ব কিছু একটা ইতিহাস আছে, তেমনি দুর্গাপুর শহরেরও নিজস্ব কিছু একটা ইতিহাস আছে। পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার পর শিল্প, বাণিজ্য অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল দুর্গাপুর। অতীতের গরিমা আজকে প্রায় সেভাবে অবশিষ্ট নেই। কিছু কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের প্রকল্প খুবই চলছে এখানে, অল্প স্বল্পভাবে, কিন্তু অতীতের যে গরিমা সেটা বর্তমানে আর নেই। দুর্গাপুর এমন একটি শহর, যে শহরে মানুষের টাকা পয়সা অনেকটাই আছে এবং বৈষম্য মানুষের মধ্যে বিপুল পরিমাণে আছে, যেটা আমি নিজস্ব উপলব্ধি করেছি। এবং যে জিনিসটা সবচেয়ে আমাকে আঘাত দিয়েছে সেটা হচ্ছে যে এই শহরে মানুষের মধ্যে সমবেদনা খুব একটা আছে বলে আমি অন্তত মনে করি না। নিশ্চয়ই আছে, থাকাটাও উচিত, কিন্তু যারা হিউম্যানিটিস বা যারা সমাজবিজ্ঞানের মতো বিষয় নিয়ে পড়াশুনো করে, তাদের জন্য এই শহর উপযোগী বলে আমি মনে করি না। কারণ তার অন্যতম উদাহরণ হচ্ছে আমি। ডাক্তার, ইঞ্জিনিয়ার বা প্রফেশনাল কোর্সের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভালো শহর বলে বিবেচনা হতে পারে। যাই হোক, গরম প্রচণ্ড পড়েছে এবং ছোট্ট একটা ভ্লগ বানানোর চেষ্টা করছি। নিয়মিত ভ্লগ দেওয়ার চেষ্টা করব। দেখা যাক বিভিন্ন শহর, বিভিন্ন অলিগলির ইতিহাস এতে ফুটে উঠবে। দেখা যাক কতটা এগিয়ে নিতে পারি। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।